আজকের রান্না মুরগি বোনা। আর এই মুরগি বোনা দিয়েছিলাম আলু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে একটা মুরগি নিয়ে আসা হয়েছে। তো এই মুরগি আসলে ভুনা করা হবে, তার জন্য মূলত এই মুরগিটাকে একটু কাটটা মাট্টা সব কিছু ঠিকঠাক করে নিছি। মূলত আমাদের অফিসে যেরকম ডিউটি হচ্ছে, তো ঈদের আগে তেমন একটা ডিউটি হচ্ছে না, তবে কাজের চাপ খুব বেশি। যেহেতু কাজের চাপ খুব বেশি, তার জন্য আসলে কোনো কিছু করা যাচ্ছে না। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার মাথায় চুল কাটা হচ্ছে। চুল ছিলার কারণ হলো গিয়া, চুলে আসলে এই যে চুলগুলো উঠে গেছে, সামনের চুলগুলো উঠে গেছে, তার কারণে চুলগুলো ছিলছি। দেন পর আবারও চুল ছিলবো, মানে 2-3টা মাস আর কি চুল শিলার উপরে রাখবো, এরকম চিন্তা ভাবনা। তারপরে একটা অনলাইন থেকে ওষুধ অর্ডার করা হয়েছে, যে ওষুধটা আর কি কেনার কথা, যে আসলে ওই ওষুধটা দিলে নাকি হালকা একটু আর কি চুলের সমস্যার সমাধান হবে, তার জন্য আর কি। তো দেখা যাক আসলে কতটুকু চুলের সমস্যার সমাধানে আসে। তো আমি তো একটু ট্রাই করা দরকার, তাই না? যেহেতু চুল একটা বিষয়, একটা ছেলেদের প্রায়োরিটি সৌন্দর্য জিনিস কিন্তু চুলেই দেখা যায়। তো এদিক দিয়ে আসলে চুলেরটা একটু প্রায়োরিটি দিতে হবে। তো এদিক দিয়ে মূলত মুরগি কাটাকাটি হচ্ছে। তো অফিসেও খুব বেশি একটা ঝামেলা, যার কারণে আর কি অবস্থা। তো মুরগি কাটাকাটি শেষ হয়ে গেলে এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর মুরগিগুলো ধোয়া শেষ হয়ে গেলে মূলত একটা বাটিতে সবগুলোকে নিয়ে নিব। আর এগুলো নিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর একটা আলু কাটতে নিতেছিলাম, কারণ শুধু মুরগি আর কি হবে, তাই কি একটু আলু কেটে দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর মুরগিগুলো একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কতক্ষণ রেখে দিব। তার কারণে একটু জিরা পাউডার আর একটু হলুদ মরিচ আর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপরে এটা হাত দিয়ে ভালো করে রেমিনেট করে নেব। আর এটা ভালো করে হাত দিয়ে যদি রেমিনেট করে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা মানে পরবর্তীতে খেতে খুবই টেস্টি হবে, এরকম আর কি। তো এটা রেস্টে রেখে দিছি। তারপর মূলত গোসল টোসল করতে গেছিলাম। দেন পর গোসল টোসল করে আসলেও অবস্থা একটু একটু দুর্বলতা লাগতেছিল, কারণ অফিসে কাজ করার পর আসলে রান্না বান্না ওইভাবে ভালো লাগে না, যার কারণে আর কি মনে হয় যে আসলে একটা কিছু হইলে ওইটা খায়া দেয়া শুয়ে পড়লে হইব। তো এই দিক দিয়ে মশলা কষানোর পালা। এখন মূলত আমি সব রকমের মশলা তেলের মধ্যে দিয়ে দিতেছিলাম। তো তেলের মধ্যে সব রকমের মশলা দিয়ে মূলত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আজকের মশলাটা একটু ভালোভাবেই দেন পর কষাতে হবে, যেহেতু ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণ মশলা দিতে হয়, যার কারণে যে মশলাতে আসলে ব্রয়লারের যে এক্সট্রা সাদা সাদা ভাব কিংবা আবার যে একটা নরম নরম ভাব কিংবা একটা ক্যাসারটি আছে, সেটা যেন আলাদা করা যায়, তার জন্য আর কি। তারপর এটা পানি দিয়ে মূলত এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেবো। তো ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর মূলত কিছুক্ষণ ওয়েট করতে হবে। এদিক দিয়ে আসলে বাজার থেকে যখন মুরগি নিয়ে আসা হয়েছিল, তখন আসলে কি করা, অফিসে ছুটি হওয়ার পর মূলত এদিক সেদিক ঘোরাফেরা করা হয়। তো ঘোরাফেরা করার পর কিছু হালকা পাতলা খাওয়া দাওয়ার পর মূলত রান্নাবান্না ক্লিয়ার করতে হয়। এদিক দিয়ে মশলা কষানো শেষ। তো এখানে এখন মুরগি আর এই আলুগুলো দিয়ে দেওয়া হবে, আর এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ কষানো হয়েছে ঠিক ততক্ষণই কিন্তু এই যে আপনার এইটাও ভালোভাবে কষাতে হবে। আর যত পরিমাণ আপনি সুন্দর করে কষাবেন, তত এটা খেতেও ইয়াম্মি হবে এবং কি দেখতেও খুব লোভনীয় মনে হবে। তো এটা আরও ভালোভাবে কষিয়ে নিলাম। আর এটা ভালোভাবে কষানো হলে এখানে একটু ঝোল টোল দিলে তারপরে মূলত এই রান্না হয়ে যাবে। তো আরেকটা কথা, আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। অনেকেই দেখতেছি আসলে সেরকম কমেন্টস করেন না, এতে পরে কিন্তু আসলে ভিডিও বানানোর উৎসাহ একটু কমেই যায়। আর ভিডিও অনেক দিন ধরে বানাইতেছি কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। দেন পর মনে হচ্ছে না এর পরবর্তীতে আমি আরও ভিডিও বানাবো কিংবা কিছু। তো তারপর কিছু করার নেই, নিজস্ব একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের প্রসঙ্গে আর কি এই ভিডিওগুলো বানানো। তো জানি না সেটা কতটুকু যেতে পারবো, তবে আশা করি যদি একটু বানাইতে থাকি, যদি যেতে পারি তো গেলাম, আর না গেলে তো নাই। তো এদিক দিয়ে মুরগি কিন্তু কষানো দেওয়ার পর ঝোল দিয়ে দিয়েছিলাম। দেন পর ঝোল দেওয়ার পর মুরগিটা দেখলাম হয়ে গেছে। তো এটা আরেকটু নাড়াচাড়ার পর এখানে জিরা পাউডার দিয়ে দিতে হবে। আর জিরা পাউডার দিয়ে দিলে ওই কিন্তু আজকের মুরগির তরকারি হয়ে যাবে। তো এদিক দিয়ে রান্নাবান্না প্রায় ক্লিয়ার। তো এখন আর কিছু করার নেই, এখন জিরা পাউডার দিয়ে দিতে হবে। তো জিরা পাউডার দিয়ে দিলাম। তো জিরা পাউডার দেওয়ার সাথে সাথে এইটার কালার একদম অন্যরকম একটা কালার দেখা যাবে। তো আসলে দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আজকের খাবারটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। তো এখন রুমে নেওয়ার পালা আর খাওয়া দাওয়া করার পালা। তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, গার্মেন্টসের চাকরি, খাওয়া দাওয়া, দেন ফর ঘোরাফেরা। এটাই আমার আসলে লাইফিং জয়। টাটা, বাই বাই।